দেখো আমরা কিছু প্র্যাকটিস সেট দেখে নেবো, এগুলো বোথ প্রাইমারি এবং আপার প্রাইমারি টেট দুটোর জন্যই হেল্পফুল হবে, ঠিক আছে। আর এখানে বলে রাখি যে আমাদের পিডিএফগুলো দেওয়া হবে সেগুলো সবই তোমাকে প্রিন্ট আউট করে রাখতে হবে, ঠিক আছে। অ্যান্ড যেহেতু টাইপিং থাকবে তো পিডিএফ যে বুঝতে পারবে না বা কিছু সেরকম কোনো অসুবিধা হবে না, ঠিক আছে। তো এখানে দেখো প্রথম কোয়েশ্চেন আমরা দেখে নেবো। আজকে এটা আমরা বাংলা থেকে আলোচনা করছি, এভাবে কিন্তু প্রত্যেকটা টপিকের উপরে হবে। তোমরা এর আগে দুটো ক্লাস দেখেছো সোশ্যাল সায়েন্সের উপর, ঠিক আছে, হিস্ট্রি থেকে। আজকে কিন্তু সেই রকম মানে ডিসকাশন ওয়াইজ কোনো টপিক থাকছে না, এটা আমাদের বাংলা থেকে কিছু এমসিকিউ কোয়েশ্চেন নিয়ে আলোচনা হবে। তোমাদের জিওগ্রাফির উপরে এরপরে ভিডিও বানানো হবে, যেটা মেন ক্লাসে আপলোড হবে, এবং যে হিস্ট্রির উপর বানানো আছে যে দুটো ভিডিও, তার বেসিসে কিন্তু তোমাদের যে পিডিএফগুলো বোথ টাইপড আর প্লাস হ্যান্ড রাইটিং, সেই পিডিএফগুলো তোমাদেরকে দেওয়া হবে। সেগুলো সময় কিন্তু প্রিন্ট আউট করে রাখবে, ঠিক আছে। দেখো বাংলা থেকে, বাংলা ল্যাঙ্গুয়েজ পেপার থেকে তোমাদের বাংলা থাকবে, ইংলিশ থাকবে, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ থাকবে, ঠিক আছে। অ্যান্ড সিডিপি থাকবে। সিডিপিটা একটু ডেপথে থেকে বুঝতে হবে, কেননা সিডিপির কোয়েশ্চেন থেকেই একটু বেশি আটকে যায় বা ওখান থেকেই নাম্বারটা মোটামুটি একটু কম হয়, ঠিক আছে। তোমার যদি ইংলিশটা স্ট্রং থাকে তাহলে ইংলিশে চলে আসবে নাম্বার, অসুবিধা হবে না। বেঙ্গলিতেও চলে আসবে। সোশ্যাল সায়েন্সের উপরেও ভালোভাবে যেহেতু তোমাকে থোরলি করানো হবে, তো বাদ কিছু যাবে না, অন্যান্য এক্সামও কভার হয়ে যায় মোটামুটি সোশ্যাল সায়েন্সটা। ইতিহাস ভূগোল তো প্রত্যেকটা পরীক্ষাতেই, কম্পিটিশনের পরীক্ষাতেই থাকছে মোটামুটি, তাই না। তো জেনারেল সায়েন্স বলো, স্ট্যাটিক জিকে যেগুলো, ঠিক আছে, জিএস যেগুলো, অ্যান্ড তোমার যেটা বাকি থাকলো সেটা হচ্ছে সিডিপি, চাইল্ড পেডাগজি। তো তোমরা টেটের ক্ষেত্রেও দেখেছো, ওখানেও পড়ছো, এখানেও কিছু পড়বে। ওটা যে তোমার কমন ওয়াইজ আসে তা নয়, ওটা একটু ডেপথ থেকে আলোচনা করতে হবে, কিংবা অনেক প্রশ্ন কভার করতে হবে মোটামুটি, ঠিক আছে। তো যাই হোক, প্রথম প্রশ্ন দেখো, একটি মহাপ্রাণ অঘোষ বর্ণ হলো, মহাপ্রাণ অঘোষ ক, চ, ত, ফ। তো ফটা, ঠিক আছে। তারপর দেখো দ্বিতীয়টা বলেছে মুক্তা থেকে মুকুতা হলো, এটা কিসের উদাহরণ? তো এগুলো অনেক আগে পড়েছো, যখন তোমরা 5টা উপভাষা পড়েছিলে, ঠিক আছে। সেই 5টা উপভাষার প্রত্যেকটা উপভাষার একটা করে বৈশিষ্ট্য ছিল, হ্যাঁ। তো সেই সঙ্গে তোমরা উপভাষার সঙ্গে সঙ্গে মানে কোনো কোনো যেমন রাঢ়ী, তারা যেমন ব দন্তানো বন, তো এই উচ্চারণটা বয়কার দন্তানো বোন এরকম করে, ঠিক আছে। তো ঠিক সেই রকমই মুক্তা থেকে মুকুতা হয়েছে, এখানে কোন বৈশিষ্ট্যটা ফলো করেছে? স্বরভক্তি হয়েছে। দেখো ব্যঞ্জনাগম, সেটা মাঝখানে ব্যঞ্জন বর্ণ আসে। স্বরাগম, সেখানে মাঝখানে তোমার স্বরবর্ণ আসে, ঠিক আছে। যেমন ভক্তি, ভকতি এরকম উচ্চারণ হয়, ঠিক আছে। তো তেলে ভাজা শব্দটির ব্যাস বাক্য হলো, তেলে ভাজা হচ্ছে তেল দ্বারা ভাজা, তাই না, তেল দ্বারা ভাজা। পতঞ্জলির হচ্ছে যেটা সন্ধি বিচ্ছেদ, পতত প্লাস অঞ্জলি, এটা একবার চেক করে নেবে। অঞ্জলি ওটা তো হর্ষই হবেই, ঠিক আছে। যে ভাষা বাংলা ভাষায় তাহার বা সংস্কৃতের সমান বা অপরিবর্তিত রূপে ব্যবহৃত হয় তাদের কি বলে? যে শব্দ বাংলা ভাষায় তাহার বা সংস্কৃতের সমান বা অপরিবর্তিত রূপে ব্যবহৃত হয় তাদেরকে কি বলে? তৎসম শব্দ বলে, ঠিক আছে। কি বলে? তৎসম। সংস্কৃতের সমান বা অপরিবর্তিত, সংস্কৃত থেকেই যেগুলো এসেছে, প্রভাত, তো সেগুলো হচ্ছে তৎসম শব্দ। গরম ভাত, এখানে গরম কি, ভাতটা কেমন তার সে অবস্থা মানে তোমার বর্ণনা করছে, তাই না। তো এই যে অবস্থাবাচক বিশেষ্যের বিশেষণ, ভাত কি বিশেষ্য এবং তার একটা দোষ গুণ বোঝাচ্ছে গরম, তো সেই জন্য বিশেষ্যের বিশেষণ। আর একটা পজিশন বোঝাচ্ছে তার অবস্থাটা কীরকম, গলে গিয়েছে না গরম আছে না ঠান্ডা আছে না শক্ত আছে, তো সেটা কিন্তু অবস্থাবাচক। ক গ কি, ক গ দেখো এগুলো তোমরা বানিয়েছো। ক চ ট ত প 5টা বর্গ আছে, ঠিক আছে। অল্প প্রাণ মহাপ্রাণভাবে দুটো ভাগে ভাগ করা যায় প্রত্যেকটাকে। তাহলে ক হচ্ছে 1 নম্বরে পড়ছে, খ 2 নম্বরে, গ 3 নম্বরে পড়ছে। তো এখানে কী বলেছে? ঘোষ ধ্বনি, অঘোষ ধ্বনি, মহাপ্রাণ ধ্বনি, অল্পপ্রাণ ধ্বনি। তো এটা হচ্ছে ঘোষ, হ্যাঁ। তো অল্পপ্রাণ মহাপ্রাণেরও ভাগগুলো আছে, সেগুলো দেখে নেবে, ওগুলো আমি পরে আবার আলোচনা করে দেবো, ঠিক আছে, ছক সমেত।
ছকে তোমাদেরকে বলে দেওয়া হবে। অপিনিহিতি শব্দের সাধারণ অর্থ কী? অপিনিহিতি হচ্ছে পূর্বে অবস্থান, অপি শব্দের অর্থ পূর্ব, ঠিক আছে, নিহিতি হচ্ছে স্থাপন আর কি, পূর্বে অবস্থান বা স্থাপন বলে যাচ্ছে, ঠিক আছে, স্থাপন। সন্ধির মিলন হলো দুটি শব্দের প্রথম ও শেষ ধ্বনির। সন্ধির মিলন হচ্ছে দুটি শব্দের একটার, ধরে নাও এখানে একটা শব্দ, এখানে একটা শব্দ, হ্যাঁ, তো হিমযুক্ত আলয়, তো এই যে শেষ বর্ণের সঙ্গে এটার প্রথম বর্ণের মিলন হচ্ছে, ঠিক আছে। তো তারপরে হচ্ছে সুযুক্ত অচ্ছ, স্বচ্ছ, হ্যাঁ, সুযুক্ত অচ্ছ হচ্ছে স্বচ্ছ। প্রত্যয় যুক্ত হয় ধাতুর আগে, ধাতুর পরে, বাক্যের শেষে, উপসর্গের আগে, ধাতুর আগে প্রত্যয় যুক্ত হয় ধাতুর আগে। পণ্ডিত মশাই শব্দটি হলো, পণ্ডিত মশাই শব্দটি শঙ্কর, দেশি, তৎসম, তদ্ভব। পণ্ডিত একটা, মশাই একটা, ঠিক আছে। তো সেদিক থেকে শঙ্কর। পদ কয় প্রকার? এগুলো তোমরা ডিটেলসে পাবে, যেখানে ডিটেলস বলে দেওয়া হবে, যেমন হেডমাস্টার শব্দটা, ঠিক আছে। তো এই যে একটা ইংলিশ, একটা বাংলা, এইভাবে, বা একটা সংস্কৃত, একটা বাংলা, এমনি চলতি বাংলা, তো সেগুলো শঙ্কর হচ্ছে মানে তোমার তৎসম তদ্ভব সেই হিসাবে কিন্তু নয়, ঠিক আছে। পদ কয় প্রকার? পদ তো 5 প্রকার, বিশেষ্য, বিশেষ্য, সর্বনাম। তো এইভাবে কিন্তু 5টা অব্যয়, হ্যাঁ। তো পদ হচ্ছে 5টা, একটা বিশেষ্য, একটা বিশেষণ, একটা কি অব্যয়, একটা সর্বনাম, বিশেষ্য, বিশেষ্য, সর্বনাম, অব্যয় আর ক্রিয়া, 5টা, ঠিক আছে। প্রধানত বাক্যের কয়টি অংশ? এক, প্রধান উদ্দেশ্য বিধেয় এই অর্থে, ঠিক আছে, 2টি। ছেলেরা প্রতিদিন মাঠে খেলাধুলা করে, এই বাক্যে উদ্দেশ্য কোনটি? উদ্দেশ্যকে ছেলেরা, ছেলেরা হচ্ছে উদ্দেশ্য, ঠিক আছে। তো তারপরে আমরা আরও প্রশ্ন দেখে নেব, এটা প্রথম 15টা কোয়েশ্চেন ছিল, ঠিক আছে। তারপরে দেখো, হজ বরল বাগধারাটির অর্থ কী? বিশৃঙ্খলা, কিচ্ছু মানা হয় না, হজ বরল, ঠিক আছে। তো হাঁড়ি থেকে ভাত বাড়লাম, এখানে হাঁড়ি কি? হাঁড়ি থেকে মানে কোথা থেকে, থেকে অর্থে বলছে অপাদান কারক, ঠিক আছে। তো আমি পৃথিবীকে বাঁচানোর চেষ্টা করছি, বাক্যটিতে পৃথিবী কি, কাকে বাঁচানোর চেষ্টা করছি, তাই তো, তো কর্মকারক। তারপরে দেখো, বুককন বলতে কি বোঝো? আচ্ছা, এটা বুককন নাকি কুকুরের ডাককে বলা হয়, ঠিক আছে। আর একটা জিনিস আছে, বিড়ালের ডাক, বিড়ালের ডাকটাকে বলা হয় জীবন, এটা একবার দেখে নেবে গুগল করে, জীবন বর্গীজয় হর্ষই হবে স্পেলিংটা, ঠিক আছে। তো এটা তোমাদের প্রাইমারি টেটের জন্য, আপার প্রাইমারি টেটের জন্য, ঠিক আছে, 2টো টেটের জন্যই থাকবে। আক্কেল গুরুম শব্দটার অর্থ কী? অপ্রত্যাশিত ঝামেলা, ভয় পাওয়ানো, লোক ঠকানো, অভিমান করা। আক্কেল গুরুম বলে না, আক্কেল গুরুম, তো এটা কি? অপ্রত্যাশিত ঝামেলা। বেশ, আমি তোমাকে একটা বই দিব, বাক্যটিতে মুখ্য কর্ম কোনটি? দেখো, কাকে দেবো আর কী দেবো, ঠিক আছে। তো কী দেবো, কী দিয়ে প্রশ্ন করছে? বই, তো বইটা হচ্ছে মুখ্য কর্ম। কাকে দেবো? তোমাকে, ওটা গৌণ কর্ম, ঠিক আছে। অমিল খুঁজে বের করো। হরেক বাড়িওয়ালা মাস্টারমশাই চুরুট, হরেক বাড়িওয়ালা মাস্টারমশাই চুরুট, চুরুটটা, ঠিক আছে। তারপরে দেখো, বাংলায় ব্যবহৃত ভিটে শব্দটি কোন ভাষা থেকে এসছে? তামিল। এটা না পড়লে বোঝা যাবে না, এগুলো দেখতে হবে তোমাকে, তামিল থেকে এসছে, হ্যাঁ। ফৌজ পদটি হলো বিশেষ্য, ফৌজ পদটি হলো বিশেষ্য। দুঃখ, আনন্দ, ঘৃণা, ভয় প্রভৃতি মনের আবেগ প্রকাশের জন্য বাক্যের শেষে যে চিহ্নটি সাধারণত ব্যবহার করা হয় সেটি হলো বাক্যের শেষে আবেগ, দুঃখ, বিস্ময় সূচক চিহ্ন, তাই না। তারপরে দেখো যে নিচের কোন বাক্যটি গঠনগত দিক থেকে ভুল? বলেছে সবিনয় নিবেদন, ঠিক আছে। সব পশু তৃণভোজী, ঠিক আছে। কেবলমাত্র শুধু মেয়েরা, এটা হয়, কেবলমাত্র দিয়েছে, তাহলে কেবলমাত্র মেয়েরা বলতে পারতো, কিংবা শুধু মেয়েরা বলতে পারতো, দুটোতে এক্সাজারেট করছে, তো কেবলমাত্র শুধু মেয়েরা, এটা ভুল। দুর্জন ব্যক্তি থেকে দূরে থাকা ভালো, দুর্জনটা সন্ধি বিচ্ছেদ বলেছে, ঠিক আছে, 2 + জন, 2 + জন, পরে আর হসন্ত দেওয়ার দরকার নেই। স্বরসন্ধিতে স্বরধ্বনির সঙ্গে মিলন হয় আরেকটি স্বরধ্বনিতে স্বরধ্বনি প্লাস স্বরধ্বনি স্বরসন্ধিতে, ঠিক আছে। তাছাড়া ব্যঞ্জন সন্ধি হয়ে যাবে স্বরবর্ণের সঙ্গে, মানে স্বরধ্বনির সঙ্গে ব্যঞ্জন সন্ধির মিলন হলে, সন্ধিটা গঠন হলে, ঠিক আছে। একটি সংখ্যাবাচক বিশেষ্য পদ কি? সংখ্যাবাচক 10, এটা অপশানটা কেটে গিয়েছে, ঠিক
ঠিক আছে, ফুল, ভোজন, গঙ্গা এগুলো তো নয়। তো আর একটা যেটাই থাকবে 10টা ছিল, 10 হবে। স্বরভক্তির অপর নাম কি? বিপ্রকর্ষ। খেয়াল রাখবে, স্বরভক্তির অপর নাম বিপ্রকর্ষ। ঠিক আছে, স্বরভক্তির অপর নাম কি? বিপ্রকর্ষ। তো এখানে 15টা তোমাদের 30টা সেট করানো হলো। ঠিক আছে, 30টা আমাদের আলোচনা হলো। হ্যাঁ, আমরা আরও দেখে নেবো, আরও কয়েকটা সেট আলোচনা করে নেবো। ওকে।